যেই মাসে যেই ওয়াজের দরকার সেই ওয়াজ করা দরকার। মাঘ মাসে ভাদ্র মাসের ওয়াজ করলে খেতা পাইমু, কম্বল পাইমু? ওই কোন বক্তা বলে যাইয়া মানে এলাকার বাপ বোঝে না, না বুঝা কানে হাত দিয়া মনে করেন দিছে সিটকার। আর ভাইরা, আর বন্ধুরা রে, বহুদূর থেকে আইছি, কি আর ওয়াজ করি? তবে একটাই বলবো, ও আমার ভাইরা, তোমাদের এলাকা যদি মাইয়া লোকে পরনের কাপড় দিয়ে খেতা সিলাই করা থাকে, এই খেতা গায়ে দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই। তো ওই সময় আবার কুরিয়ান কম্বল আসছিল না, এরম মোড়া লেবো আসিল না। হ্যাঁ, মোড়া খেতার জামানা আসছিল না এক সময়। উপরে দিত দাদির কাপড়, নিচে দিত দাদার লুঙ্গি, মাঝখানে দিত ধানের বস্তা। হ্যাঁ, সে বস্তা সিলাই না, সুই দিয়া আর সুতা দিয়া এই খেতা সিলাই তো, ঠিক না? আমার বাইরা তো এখন তো বক্তার ওয়াজ করে জায়গা, ওই সময় হুজুররা ওয়াজ করে যাইতো না, রাত করে হুইয়া থাকতো, সকালবেলা কাইতন পরা, তেল পরা, পানি পরা দিয়ে হেসে যাইতো হাদিয়া তো বা লইয়া। ওহন বক্তায় আইছে, আওয়ার পরে কেউ আর খেতাটা দেয় না। জারের মাস তো, এখন বক্তায় মনে করেন নিজে নিজে কাঁপতাছে আর কইতেছে, আপনাকে এলাকায় কি কোনো খেতা টেতা নাই? তো এলাকার লোকজনেরা কইতেছে, আসিল তো, বেজাল তো আমনেই লাগাইছে। আপনারা কেডাই কইছে মহিলাগো কাপড় গায়ে দিয়া, মহিলাগো কাপড় দিয়া খেতা সিলেলে খেতা গায়ে দেওয়া জায়েজ নাই? বেডিরে এই ওয়াজ হই না, খেতা সব হ্যাঁ লুকায় রাখছে, একটা খেতা অমনে ভাইতেন না। ওহন বক্তা নিজে নিজের লুঙ্গি খুললা নিজে ফেসাইতেছে, ডাক দিয়ে হায় রে কপাল রে, কোন মাসে কোন ওয়াজ করতে হবে এইটাও বুঝি নাই রে। এখন বর্তমান জামানা চেঞ্জ হয়ে গেছে। এখন আমার ভাইরা ঘুণে ধরা ইমানকে, পাপে ভরা জীবনকে কোরআন হাদিস দিয়া করার সময়। অতএব এখন তেল মালিশ করা ওয়াজ চলবে না। কারো চোখ রাঙানি দেখে মুসলমান কথা বলতে পারে না। মুসলমান একমাত্র ভয় পাবে কাকে? কোন ভয় আছে? বলেন চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। সবচাইতে দামি পাতার নাম কি? আল্লাহ রসুলের জন্যই বলেছেন। আরো আগায় তুইব বাংলাদেশে আচ্ছা সব ঠিক হবে, একটু দাঁড়া, একটু ধৈর্য ধরে। আমরা সবাই যদি চিল্লাই তো থামামু কারে, ঠিক না? এজন্য মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছেন একটু খেয়াল করেন, বাচ্চাদেরকে হুড়াহুড়ি করতে দিয়েন না, কথা বলতে দিয়েন না, পারলে মাহফিলে বসায় দেন। আমার বন্ধুগণ, আমাদের এই বাংলাদেশে এক সময় শীত মৌসুমে মা বোনেরা রান্না করার সময় তরকারির গ্রান বৃদ্ধির জন্য গ্রিন কালারের একটা পাতা ব্যবহার করতো। আগে করতো মৌসুমে, এখন সারা বছরই অনেকের ঘরে তরকারিতে এই পাতাটা লাগে। বলতে পারেন এই পাতাটা কোন পাতা? ধনিয়া পাতা। আসলে শব্দটা হবে ধনিয়া পাতা। বলেন কি পাতা? বলেন বলেন, আবার বলেন, ধনিয়া পাতা। এটা এক নাম্বার। দুই নাম্বার, আরেকটা পাতা আছে দেখবেন অনেকের ঘরের চালের উপর হয়, অনেকে জাংলা দেয়, যে 2-3টা ডোগা বাজারে বিক্রি হয়, মোটামুটি 60 থেকে 70 টাকা লাগে। এইটাকে যদি শৈল মাছ কাটা খুললা, আরি মাছের কাটা খুললা, এই পাতাটার সাথে কাঁচামরিচ ফাইরা দিয়া, ধনিয়া পাতা দিয়া যদি রান্ধন যায় খুব মজা লাগে। বলেন তো দেখি এটা কি পাতা? লাউ পাতা। কি পাতা? বলেন বলেন। না না, সবাই কিন্তু কথা বলতেছেন না। বলেন কি পাতা? আগেরটা কি পাতা?
ভালো করে বলেন, পরেরটা বা সিরিয়াল মনে রাখবেন। আর একটা পাতা আছে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই পাতাটা আমাদের দেশে ছেলে বাবুর্চি, মেয়ে বাবুর্চি পোলাও রান্না করার সময়, পোলাওর চাউল তো এমনি সুগন্ধি, তারপরও গ্রানটা বৃদ্ধি করার জন্য, ভাতটা যেন চিকচিক করে, এই জন্য আমার মতন পাতলা সাইজের একটা পাতা, লম্বা পাতা দিয়ে দেয়। কোন তো দেখি তাদের কি পাতা? তেজপাতা। কি পাতা? এক নাম্বারটা কি পাতা? ধনিয়া পাতা। এক নাম্বারটা কি পাতা? 2 নাম্বার, 3 নাম্বার। হ্যাঁ, মনে রাখেন, সামনে দেখবেন আলোচনা বুঝতে সহজ হবে, কষ্ট হচ্ছে না তো? 1 নাম্বার ধনিয়া পাতা, 2 নম্বর লাউ পাতা, 3 নম্বর তেজপাতা। আর একটা পাতা আছে যেটা আমি মঞ্চে ওঠার আগে খাইছি, অনেকেই খায়। চুন দিলে ভালো লাগে, চুন না দিলে জাল লাগে। বলেন তো দাদা কি পাতা? পান পাতা। বাহ, আজকে দেখবেন পাতারই ওয়াজ হবে। তাইলে 4 নম্বর কি পাতা হইল? 5 নম্বর আর একটা পাতা আছে যেটা নেশা উঠলে অনেক মানুষের দেখবেন, আমার দিক টাকা, হাতের তালুতে ডলে ডলে, কেউ আগুন ধরে সুখ টান দেয়, কেউ আবার ঠোঁটের মধ্যে দেয়। এটার এক এক সময় এক এক নাম হয়। কেউ বলে সিদ্ধি, কেউ বলে বাস গাজা, আবার এখন একটু আলট্রা মডার্ন হওয়ার জন্য বলে সবজি। আবার অনেকে দেখবেন কয় শুকনা। মূলত ঘুরে ফিরে একটাই। যাই হোক, আমরা সাদা মাটা মানুষ, সাদা মাটা ভাবে বুঝি। এই পাতাটার নাম হাদা পাতা। বলেন কি পাতা? আবার বলেন কি পাতা? হাদা পাতা। তাহলে কয়টা গেল? জোরে কন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার লাউ পাতা, 5 নাম্বার পান পাতা, 6 নাম্বার কথা কয় না। সব পাতার চাইতে দামি হলো কোরআনের পাতা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হাদা পাতা মানুষের নেশা উঠলে, যেটারে মাদারীপুরের অনেক ছেলেরা কয় পিনিক উঠলে ডইল্লা খায়। পিনিক উঠলে, আপনার দিক কথা কর না, বুঝলাম না কি আমার লোকের রাগ টাগ করছেন কোন? আমার তো চিনেন আপনারা। আমি ওয়াজ নিয়ে তাড়াহুড়া করি না, ঠান্ডা মাথায় আগাই, ঠিক আছে না? পিনিক উঠলে হাতের তালুতে ডলে, আবার বেশি পিনিক উঠলে দেখবেন জায়গা সাইজির মাজারে। সাইজিরে চিনছেন কিনা জানি না, উনি কিন্তু আসলে কোনো আধ্যাত্মিক গুরু না, ধর্মীয় কোনো গুরুও না, কোনো সাধকও না, কিন্তু এক শ্রেণীর মানুষ। ওই যে কাকা একটু আপনি বাসের সাথে হেলানটা ছাড়েন তো, এর লিগে তুই কিরে আমার গুণ ধরতেছে কা, আপনি হেলান দিয়ে রয়েছে, কি কষ্ট হইতেছে আপনি? পিছনের যুবক ভাইরা কি জাগ না আসো না ঘুমাইছো? তো পিছন থেকে একটু বলো তো আল্লাহু আকবার। সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, এখন আল্লাহু আকবার জোরে বললে তো আর মামলা হবে না। এখন তো আর আমাকে কোনো প্রকার বাচ্চা কুচ্চা ওয়াশ করা লাগবে না। বিগত 13-14 বছর তো মনে করেন কেউ পেট বাঁচাইছি, কেউ পিঠ বাঁচাইছি, কথা কয় না, ঠিক আছে না? ওয়াজ যত ধরনের ভালোই করুক, তারপরও দেখবেন কিছু হোমরা সোমরা আইয়া কইছে হুজুর রাজনীতি কোনো কথা কইবেন না, দেশের অবস্থা ভালো না। আসলে দেশের অবস্থাও ভালো ছিল, দেশও ভালো ছিল, ওদের মনটা ভালো ছিল না। ওরা খাইতো বাংলাদেশের, কিন্তু গুনগান গাইতো ইন্ডিয়ার। ওহনে মনে করেন দিল্লি প্রোডাকশন, দিল্লি গেছে গা, ইন্ডিয়া গেছে গা, ওহনে হ্যাঁ মাথা ব্যথা কমে নাই। এজন্য আমি মঞ্চে উঠার আগে কইছি, কিছু মানুষ এখন আছে ঘাপটি মেরে খোলস পাল্টাইছে, বাপ পাল্টায় নাই। যেগুলো আস্তে কথা বলবে মনে করবেন 13-14 বছর এই গ্রুপে আসিল তো, ওহনো শৈলের টেনে পিছলা কাটে নাই।
ওই আমাকে গ্রাম দেশে দেখবেন মা বোনেরা মাছ বেশি পিছলা হইলে একটা পাতা ডইলা তারপরে পিছলা ছুটায়। এটা আমাকে ঢাকায় কয় সোত্রা পাতা। আপনাকে এলাকাত কোন পাতা কয়? কি পাতা? ডুমুর পাতা। হ্যাঁ, ইমানদাররা যদি ইমান মজবুত কইরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়, ইমানের ফসল মনে করে যদি ডুমুর পাতার মতন তকবীর দিতে থাকে, খোদার কসম ওই রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন তসলিমা নাসরিন দাউদ হায়দার কবির চৌধুরী যত কিছু আছে দেশি বিদেশি যা আছে হোমরা সোমরা, এই সব ধরনের বামরামের তেলাক্ত তৈলাক্ত ভাব পিছলাগিরি ছুটে যাবে ডাইনপন্থীদের হকের আওয়াজের কারণে। কথা বলেন ঠিক কিনা? আস্তে দিয়ে দৌড়ে লয়ে যাবে তকবীর আস্তে দিয়ে। অনেকদিন আমি রোজা ছিলাম ওয়াজের জন্য। হ্যাঁ, আমার বন্ধুগণ, তকবীর দিতে কোনো সমস্যা আছে? আমি এক ধরনের মোটামুটি 9 বছর ওয়াজের জন্য রোজাই রাখছিলাম, ইফতার করে জুত পাই না। আল্লাহর কি মেহেরবানি, সারা সময় আমরা ইফতার করি। মনে করেন মুসলমানদের জন্য মাগরিবের আজানের সময় আল্লাহ যে কোন মুসলমানের দোয়া কবুল করছে, চোখের পানি কবুল করছে। হঠাৎ করে 5 আগস্ট ইফতার করছি সারা জীবন সন্ধ্যার সময়, হঠাৎ দিই বেলা 4টা বাজে ঘোষণা আইতাছে পলাইছে রে পলাইছে, মুসলমানদের প্রকৃতভাবে ইফতার করার টাইম হয়েছে। কথা কয় না আমার ভাইরা? ভয় আছে নাকি? কোনো ভয় নাই। তবে একটা কথা বলি, আর একটা কথা বলি, দিনী ভাই হিসাবে এখন থেকে প্রিপারেশন নেন। সংস্কার হওয়ার পরে যদি সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ আসে তাহলে আমরা ইনশাল্লাহ ইসলামের সাথে আছি। সেই মার্কাটা যদি রিকশা হয় আসি, যদি দাড়িপাল্লা হয় আসি, যদি হাত পাকা হয় আসি, যদি বটগাছ হয় আসি। হকের পক্ষে মুসলমান ইসলাম নিয়ে আসি। কথা বলেন ঠিক কিনা? এখন থেকে স্লোগানটা মুখস্থ করে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কেডায় কয় না, কেডায় কথা কয় না। যেটা কথা কইব না মনে করবেন সম্ভবত কাকু এই গুরু বিল্ল। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? সবচাইতে দামি পাতার নাম যেন কোন পাতা? কথা কয় না কোন পাতা? হ্যাঁ, এটা মনে রাখবেন, সবচাইতে দামি পাতার নাম কোরআনের পাতা। সুবহানাল্লাহ কোন? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। ঠিক কিনা? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো সবাই, ফিরে যাও খুঁজে নাও। সবাই বলেন কোরআনের পাতার পক্ষে যত সবাই, যে সবাই জবান খুলেন, ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা?
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, মুজাহিদের মতন হাত মুষ্টি কইরা মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বলবেন, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। বলেন, ঘরে বলো। ওই তো অনেকে কইতে চায় না। আজ দেখান না, এই দেশটা মোহাম্মদুল্লাহ হাফিজের দেশ, এই দেশটা ইসলামী আন্দোলন উর্বর জমিনের দেশ। এ দেশ কোন রামবাম চ্যাটার্জি ইস্কনের দেশ নয়। তাহলে বাঘের মতন গর্জন দিয়ে বলতে হবে, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। জোরে, ঘরে বলো। মাশাআল্লাহ। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, এ ফিরে যাও খুঁজে নাও। সামনের বাবারা চুপ থাকেন, পিছনের ভাইদের দিকে আওয়াজ আসে না নাই? ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, ক্লাস তো ভালোই জমছে, দেখা যায় যোগ্য ছাত্র, ঠিক না? এবার পিছনের বাইরা চুপ থাকেন, সামনের বাইরা ফিরে যাও খুঁজে নাও। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলে জিলে ফিরে যাও খুঁজে নাও। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, এ ফিরে যাও খুঁজে নাও। লিল্লাহে তাকবীর। এবার আপনারা বলেন, ঘন্টাখানিক সময় দেন যাইব? কতক্ষণ? না না না, আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশা। দাদা আমি কইছিলাম দেলান দম যাইতো না, আপনি বাসের সাথে হেলান দিলে আমার গুণ ধরব। সুজন ঠিক আছে না? আর একটু ঘুম ছুড়ে লই, দুই কষ্ট না হইলে দুই হাতটা উপরের দিক তোলেন তো বাজান, তোলেন 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 তোলেন। মাশাআল্লাহ, মোট করে ধরেন। আল্লাহ তুমি দেখো কাটা উড়ায় নাই, মোট করে ধরেন, সারেন, ধরেন সারেন, ধরেন সারেন। বেহেশতের বাগান সাধারণ নিয়ত করে ফুলের মতন আঙ্গুলগুলো ছড়ান। এবার ঘুম সুডানের লাইগা, রাম বাম চ্যাটার্জি দালালদের খেদানোর লাইগা, মোনাফিকগিরি সুডানোর লাইগা আমার বাইরে অ্যাটেনশন ঠিক করার জন্য ডাইন বাম একটু নাড়াছাড়া দেন, জোরে নাড়েন, জোরে নাড়েন। মাশাআল্লাহ। এবার মুজাহিদের মতন বিপ্লবী কণ্ঠে আল্লাহ মহান শব্দটা আরবিতে বলেন তো, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মামা যারা বাইরে আছে হেরা কইব হইছে রে, আজকে দি ওয়াজ হইতাছে, ঠিক না? এই তোকে লড়াড়ি তাড়াতাড়ি বন্ধ কর, গুতাইস না। সবচাইতে দামি পাতার নাম কি? সবাই বলেন কোন পাতা? এটা কার কথা? আরো জোরে কোন কার কথা? কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইন্নাহু লাকুরআনুন কারীম। পিছনে কথা কয় কারা গো? এরকম ডিস্টার্ব হইলে তো ওয়াশ করুন দেবে। হ্যাঁ, শয়তান চাইব না যে ওয়াজটা ভালো, ঠিক না? কিন্তু আজকে আমরাও কইলাম শয়তান না তোরে, আজকে আমরাও দেখা নিম। তুই জিতস না আমরা জিতি। আইন ওর একটু দুর্বল করে লই, আবার মারেন আমার লগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই যে মুখটা অনেকে লড়ায় না, ওহন এই কমন তারা কথা আমি তো কিছু বুঝি না।
হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে কোন আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। তো সবচাইতে দামি পাতার নাম এটা কে বলেছেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নূরে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলে। যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে আল্লাহু আকবার বলছেন? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার কি জামাত ইসলামের স্লোগান? আল্লাহু আকবার জঙ্গির স্লোগান? আমাদের দেশে তো অনেক বছর অনেক মানুষ এরকম কথা কইছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা মুসলমানগো স্লোগান না, এটা জেএমবি গো স্লোগান, জঙ্গির স্লোগান। ওনাগো বাপটা এরকম আসিল, সাথে থাকলে কইছে সঙ্গী, সাথে না থাকলে কইছে জঙ্গি। আর এই দিন নাই করার ওই রকম ভঙ্গি, কথা কয় না? নিজেরাই জঙ্গি, আমরাই হইলাম কোরআন হাদিসের সঙ্গী, ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? এ ব্যাপারে কোরআনের দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে আদর করে কখনো ডেকে বলেছেন কম্বলওয়ালা, কখনো বলেছেন চাদরওয়ালা। আদর করে ডেকে বলেছেন আপনি দাঁড়ান, আপনি রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। যেখানে আল্লাহ তার নবীকে, আমার আপনার বিশ্ব নেতাকে, বিশ্ব নবী মোস্তফাকে তাকবীর দিতে বললেন, এখানে যদি আমাদেরকে কেউ বলে তাকবীর জঙ্গির স্লোগান দেওয়া যাবে না, আমরা বলবো দেশটা মুসলমানদের দেশ, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যাদের এই সোনার বাংলা ইসলাম ভালো লাগবে না, তারাই বাংলাদেশে টিকবে না। তাকবীর দিতে হবে, নির্দেশ কার? তাহলে বলেন তো আল্লাহু আকবার। মনটা চাইতেছে সময় দাওনের লেগে, অহনো কি ঠান্ডা আছে? গরম গরম লাগতেছে না? আমারই তো গাম ছুটতে গেছে, আমনি গরম একটু গামাইতে হইব, তাহলে কাম হইব, ঠিক কিনা বলেন? তাকবীর দেওয়া, আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহ নামের জিকির করতে হবে মুমিনদের কাছে। কোরআনে এ ব্যাপারে কোরআনের পাতায় দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেন, ও মুমিনগণ, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমার নামের জিকির করো। উযকুরুল্লাহ, কার নামের জিকির? আল্লাহ কইল, তোমরা যদি আমার নামের জিকির করো তাইলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। কোরআন এই ব্যাপারে দলিল আছে না নাই? হ্যাঁ,
ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, যাদের জানা আছে পড়েন ওয়ালিল্লাহিল আসমাউল, পড়েন পড়েন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আওয়াজটা বড় করে বলেন না, আসমাউল, সবাই আসমাউল। আল্লাহ কইল তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, কিন্তু আমাদের সমাজে এমন কিছু মুরিদ আছে, পীর আছে, নারী পুরুষ সমানে এক জায়গায় হইয়া বাহের নাম ধরে জিকির করে, আল্লাহর নাম খুঁজা পায় না। এটা রাজরে নাই। হ্যাঁ, দেখবেন কি কায়দা করে কয় তুমি আজ বাঙ্গা বাঙ্গা ল্যাঙ্গা নেঙে ডাঙ্গা লাঙ্গা তাঙ্গা নগিলামা বাঙ্গা চেঙ্গে গাছ ডাঙ্গা লাঙ্গা তাঙ্গ আমি লাঙ্গা না বাবা ওয়া প্রাণের মুর্শিদ বাবা 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 বাবা। কথা কয় না, জোরে কথা বলে। আরে বাবা রে বাবা, আমি কি আউগামু না পাউসামু? কথা কয় না, কোনো ভয় আছে? চলবো? হ্যাঁ না, আমার আবার ডর করতেছে আপনারা যদি আবার জানগা, হকের পক্ষে থাকবেন না যাবেন গা। তোবারক আছে? আরে বাবা রে বাবা, তোবারক আছে, সমস্যা নাই। চলবো কি চলবো না? দেখবেন যে একজনই এক তালে ডাকে, হ্যাঁ আল্লাহর নাম খুঁজা পায় না, মুর্শিদ নামের দোহাই দিয়ে কেউ গাঞ্জাও টানে। হ্যাঁ কয় এটা না গাঞ্জার নাম না, এটা গাঞ্জা না, এটা হলো সিদ্ধি। সিদ্ধি টানলে আত্মশুদ্ধি লাভ হয়, বুদ্ধি বাড়ে। পিসা আমার আর যা কয় কি, সিদ্ধি দিয়ে কোনোদিন আল্লাহরে পাওয়া যায়? হ্যাঁ দেখবেন ওরা মনে করে যে কওমি মাদ্রাসার হুজুর গো বা আলেমুল আমা গো গলার মধ্যে এশক নেই, যত ধরনের এশক অবই আছে। আরে কথা কয় না, কি এশকে টান দিয়ে কয়, ওরে টানিলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি বইলা ছেনে গো প্রাণীর গুরু সাইজি। ওগো সাইজি কইছে গাঁজা খাইতে, নাউজুবিল্লাহ। লালন কোনদিন আধ্যাত্মিক রাহবার হতে পারে না, ধর্মীয় গুরু হতে পারে না। মুসলমানদের ধর্মীয় গুরু, মুসলমানদের বিশ্বনেতা একজন, তার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে? সবচাইতে দামি পাতার নাম, সবচাইতে দামি পাতার নাম ওই যে পোলা বান্ধাও কি করে কইছি না, এই দিকে আলাদা আলাদা রেজার লাইট মারতাস। কি করব, এতদিন পর নানির জামাই আইছি, নানির জামাই একটু লাইট মেরে দেখতে আছে, বুড়া হইছে না জোয়ানি আছে, ঠিক আছে না? রাগ হইতেছেন আপনারা? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করে। আবার বলেন আমি। সবচাইতে দামি পাতার নাম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি তাম বিশ্বের সমস্ত মানুষগুলোকে আমি রব আমার পক্ষ থেকে জানিয়ে দিলাম, নবী গো এমন একটা সময় আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, নবীজি
পাপে ভরা ঘুরে ধরা বিশ্ব মানব সমাজ যখন অসভ্য হয়ে গেল, ওগো নবীজি অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্যে আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত, দুইটা বরকত, মহা বরকত আমি মহান আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললাম, মানুষ রে, তোমাদের ভালোর জন্য, তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের কল্যাণের জন্য আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে যে দুইটা মহান নিয়ামত দুনিয়ায় পাঠাইলাম, এর মধ্যে নাম্বার 1 আমার পক্ষ থেকে বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রব বুরহান নাম দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরব দেশে কাবার পাশে নবীদের সেদা নবী এসেছে, ঠিক না? আরবের দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে নবী এসেছে, ওকে এসেছে রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। বলেন, হাবিব এসেছে, রাসূল এসেছে। আরব দেশে কাবার পাশে, সবাই বলেন, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ঠিক কিনা? আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে রাসূল এসেছে, ওকে এসেছে হাবিব এসেছে, নবী এসেছে, রহমত এসেছে, রাসূল এসেছে, বরকত এসেছে, ঠিক না? জঙ্গলার জানোয়ার খবর পেয়ে খুশিতে মাতোয়ারা, জঙ্গলার জানোয়ার খবর পেয়ে খুশিতে মাতোয়ারা, মক্কার কাফেরেরা খবর পেয়ে বিপদে পড়েছে, ওকে এসেছে রাসূল এসেছে, জোরে ওকে এসেছে রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। আরব দেশে কাবার পাশে, জবান খুলে বলেন, আরব দেশে কাবার, আরো জোরে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে রাসূল এসেছে, ওকে এসেছে নবী এসেছে, আলো এসেছে, আধার ডুবেছে, ঠিক না? 1 নাম্বার বুরহান নামক নবী। 2 নাম্বার আল্লাহ বলেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বললেন, নবী গো 1 নম্বর
নম্বরে আমি বুরহান নামক নবী দুনিয়ার জমিনে পাঠাইলাম। দ্বিতীয় নম্বরে নবীজি আপনার উপরে মানবতার মুক্তির সনদ হিসাবে, মানবতার কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে, মোকাম্মাল নিজামে হায়াত হিসাবে, গাইড বুক হিসাবে আমি রব্বুল আলামিন 30 পারা কোরআন নাযিল করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওগো নবীজি, কোন কোরআনুল কারীম আমি আল্লাহ মানবদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ বানাইলাম, মুকাম্মাল নিজামে হায়াত বানাইলাম, গাইড বুক বানাইলাম। নবীজি আমি আল্লাহ পাক বলে দিলাম, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষগুলো যদি আমার কোরআনের দিকে, আমার কোরআনের শিক্ষার দিকে আগায় আসে, আমার কোরআনের পাতার দিকে আগায় আসে, আমি রব তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। এক নাম্বার, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেব। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। কষ্ট হচ্ছে? বিরক্ত লাগতেছে? আমি কি আগাবো? আধা ঘন্টার সময় দম দেব না বাবা? হ্যাঁ হ্যাঁ, কষ্ট হইতেছে না তো কোনো? আল্লাহ বললেন, যারা আমার আহ্বানে সাড়া দিবে, কোরআনের পাতার দিকে আগে আসবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব, জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ কম। তাইলে বলেন তো দেখি, কোরআনের পাতায় হাট্টিম মাটিম আছে না আলিফ লাম মিম আছে? কথা কয় না। হাট্টিম মাটিম আছে না আলিফ লাম মিম আছে? আমাদের দেশে তো মুসলমানদের বাচ্চারা যেন আলিফ লাম মিম থেকে দূরে সরে যায়, কোরআনের পাতা যেন ধরতে না পারে। হাদা পাতার মানে পিনিক উঠলে যাতে হাদা পাতা খাইয়া গাঞ্জুটি হইতে পারে, এই জন্য শিক্ষা ব্যবস্থায় হাট্টিম মাটিম টিম ঢুকায় দেওয়া হয়েছিল। সাইকেলের বেল বাজে কিরিং কিরিং, হাঁস ডাকে প্যাক প্যাক, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর, এগুলো ঢুকায় দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এরাই আসলে মূলত হলো হাদা পাতার জাত। কথা কয় না, এরা কি পাতার জাত? আর আমরা হইলাম কোরআনের পাতার পক্ষের লোক। বলেন, আমরা কোরআনের পাতা না হাদা পাতা? আরে কথা কয় না, কোরআনের পাতা না হাদা পাতা? আমার বাইরে কোরআনের পাতায় হাট্টিম মাটিম আছে? কি আছে? আলিফ লাম মিম। বলেন কি আছে? মাগো আমি পড়ব নাইকারা হাট্টিম মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। বলেন, মাগো আমি পড়ব নাইকারা হাট্টিম মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। বলেন, আলিফ লাম মিম বললেও সব হবে। মাগো আমি পড়ব নাইকারা হাট্টিম মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। জোরে, মাদ্রাসাতে শিখবো এবার। মাগো আমি পড়ব নাইকারা হাট্টিম মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা, ঠিক না? মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব আবার, মাগো আমি পড়ব আবার জি, মাগো আমি পড়ব নাইকারা হাট্টিম মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। সবাই মাদ্রাসাতে শিখবো এবার। ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার বলেন। এই যে মাদ্রাসার ওয়াজ, তো মাদ্রাসার ওয়াজে তো মাদ্রাসার আলোচনা করাটাই স্বাভাবিক। যেই মাসে যেই ওয়াজের দরকার সেই ওয়াজ করা দরকার। মাঘ মাসে ভাদ্র মাসের ওয়াজ করলে খেতা পাইমু, কম্বল পাইমু? ওই কোন বক্তা বলে যাইয়া মানে এলাকার বাপ বোঝে না, না বুঝা
কানে হাত দিয়ে মনে করেন দিছে সিটকার। আর ভাইরা, আর বন্ধুরা রে, বহুদূর থেকে আইছি, কি আর ওয়াজ করব, তবে একটাই বলবো, ও আমার ভাইরা, তোমাদের এলাকায় যদি মাইয়া লোকে পরনের কাপড় দিয়ে খেতা সিলাই করা থাকে, এই খেতা গায়ে দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই। তো ওই সময় আবার কুরিয়ান কম্বল আসছিল না, এরম মোড়া লেবো আসিল না। হ্যাঁ, মোড়া খেতার জামানা আসছিল না এক সময়। উপরে দিত দাদির কাপড়, নিচে দিত দাদার লুঙ্গি, মাঝখানে দিত ধানের বস্তা। হ্যাঁ, সে বস্তা সিলাই না, সুই দিয়ে আর সুতা দিয়া এই খেতা সিলাইতো, ঠিক না আমার বাইরা? তো এখন তো বক্তার ওয়াজ করে জায়গা, ওই সময় হুজুররা ওয়াজ করে যাইতো না, রাত করে হুইয়া থাকতো, সকালবেলা কাইতন পরা, তেল পরা, পানি পরা দিয়ে হেসে যাইতো হাদিয়া তোবা লইয়া। ওহন বক্তায় আইছে, আওয়ার পরে কেউ আর খেতাটা দেয় না, জারের মাস তো। এখন বক্তায় মনে করেন নিজে নিজে কাঁপতাছে আর কইতেছে, আপনাকে এলাকায় কি কোনো খেতা টেতা নাই? তো এলাকার লোকজনেরা কইতেছে, আসিল তো, বেজাল তো আমনেই লাগাইছে, আপনারা কেডাই কইছে মহিলাগো কাপড় গায়ে দিয়ে, মহিলাগো কাপড় দিয়ে খেতা সিলেলে খেতা গায়ে দেওয়া জায়েজ নাই? বেডিরে এই ওয়াজ হই না, খেতা সব হ্যাঁ লুকায় রাখছে, একটা খেতা আমনে ভাইতেন না। ওহন বক্তা নিজে নিজের লুঙ্গি খুললা নিজেই ফেসাইতেছে, আর ডাক দিয়ে হায় রে কপাল রে, কোন মাসে কোন ওয়াজ করতে হবে এটাও বুঝি নাই রে। এখন বর্তমান জামানা চেঞ্জ হয়ে গেছে। এখন আমার ভাইরা ঘুণে ধরা ইমানকে, পাপে ভরা জীবনকে কোরআন হাদিস দিয়া করার সময়। অতএব এখন তেল মালিশ করা ওয়াজ চলবে না। কারো চোখ রাঙানি দেখে মুসলমান কথা বলতে পারে না। মুসলমান একমাত্র ভয় পাবে কাকে? কোন ভয় আছে? বলেন চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। সবচাইতে দামি পাতার নাম কি? আল্লাহ রসুলের জন্যই বলেছেন আরো আগায় তুইব ভাই, আপনার একটু যদি আগাইতেন তাহলে পিছনে আমার আরো কিছু ভাই ব্রাদাররা বইতে পারতো। একটু আগায় নিরুম করেন কেন? একটু আগায় আসেন, এই যে ফাঁকা আছে অনেকের সামনে, আসেন 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 আসেন, আর একটু মহাব্বতে জিকির করেন লা ইলাহা। এই ফাঁকে যারা যাওয়ার হেরা যাইব কে, সমস্যা নাই। হ্যাঁ, কথা বলে না, কথা কন ঠিক কিনা? এই যে ফাঁকা জায়গাটা পূরণ করেন, আগায় আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা যাইতে মন চায় তো জবানটা খুলেন না, বহু দূরে। থামেন তো, এই এই তুমি এটা বন্ধ করো, এই টিকটিক আওয়াজ মাথায় লাগতেছে, এগুলো বন্ধ করো। খেলনা এখানে খেলতেছো কেন?
পকেটে ঢুকাও, পকেটে ঢুকাও, পকেটে ঢুকাও। এই জ্যাকেটওয়ালা, আমি তো দেখছি তো, পকেটে ঢুকাও। হ্যাঁ পকেটে ঢুকাও। এই তোমারটা পকেটে ঢুকাও। হ্যাঁ পকেটে ঢুকাও। হ্যাঁ এটার নাম শরীয়তপুরি। ওই মুখস্থ ওয়াজ করতে আই নাই, বক্তার ওই খালি টাইম পাস করে যাবো গা, কইবো যে আগামীকালকে আমার মাহফিল আছে খাগড়াছড়ি। থামেন থামেন থামেন, আস্তে আস্তে আপনি দোয়া করতে থাকেন, আইয়া বলবো ইনশাল্লাহ। মোহতারাম হাজিরিন, ওয়াজটা জমুক, ওয়াজটা ভালো হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে কন, চাই কি চাই না? একটু জোরে সরে জিকিরিল্লাহ ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মাদিনা, আমরা কেমনে, মাশাআল্লাহ, বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান নামাজ রোজা ছাড়ব না, বলেন নামাজ রোজা না, ওগো বাবা মার খিদমত ভুলব না, ঠিক না? নামাজ রোজা ছাড়ব না, বাবা মার খিদমত ভুলব না, নবীর সুন্নাত ছাড়ব না ভাইয়া, নবীর সুন্নাত বনা ভাইজান, নবীর দুরূদ ভুলব না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ভাই গো রিকশা চলে না চালক সারা, ইশকের ভিতরে ইশকের প্রেমটা নিয়ে আসেন তো, নবীর প্রেমটা অন্তরে আনেন না। রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, ঠিক না? রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। বলেন রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না ছাড়া, মুমিন চলে না ইমান ছাড়া, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানরে গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। রব বলেছেন নিঃসন্দেহে কোরআনুল কারীম